আরে রাজসভাতে বাঘ ঢুকে গেল। প্রহরী প্রহরী বাঘকে ধরো, আটকাও। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রাজসভাতে হালুম 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 হালুম, পালাও পালাও। রাজবাড়িতে বাঘ পড়েছে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। রানী রানী বাঘ বাঘ বাঘ, চলো চলো চলো, খাটের তলায় লুকোই। সে কি? রাজবাড়িতে বাঘ? খাটের তলায় কেন? জানলা দিয়ে ওই গাছটার ডালে বসে থাকি না কেন মহারাজ? আগেলে আমাদের খুঁজে না পেয়ে চলেও যাবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড খাবেন খাবেন হালুম হালুম খালুম খালুম। বাঘ ভাই আমাকে খেয়ে কি করবে বলো? আমার এই তো শরীর, মাংস নেই বললেই চলে। যে পরিমাণ রসগোল্লা খেলে দেখে মনে হচ্ছে গোপালও তোমার সঙ্গে পেরে উঠবে না। গোপালকে খেলে তোমার পেট ভরে যেত। তুমি আর চলে যাও না ভাই, গোপাল ফিরলে এসো। কোথায় গেলে তোমার দেখা পাবো বলে দাও, আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। মালুম মালুম হালুম। ওরে বাবা রে বাবা, না না, তোমাকে আর জ্ঞান দেবো না। আর কিছুক্ষণ এখানে থাকলে আমার তো কাপড়ে চোপড়ে হয়ে যাবে ভাই। হালুম হালুম গেলুম। এই বেটা পণ্ডিত, ওইভাবে ঝুলে থেকে বাঘ তাড়ানো যায়? দেখলে কেমন ভাবে বাঘটা আমার কথা শুনে চলে গেল। দুর্গন্ধং দুর্গন্ধং। ইমা, তোমার যে কাপড়ে চোপড়ে হয়ে গেছে মন্ত্রী। কি অসভ্য বাঘ রে বাবা, আমার গায়ে করলি কেন? পণ্ডিতের গায়ে করতে পারলি না? মরকট, নির্বোধ, হতচ্ছাড়া, বেড়াল, ছুটো। বাঘটা এখনো আছে? নং মহারাজং গেছেন গেছেন। তাহলে মন্ত্রী কার সঙ্গে কথা বলছে? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, দিয়েছি একটা বাঘকে তাড়িয়ে, কিন্তু এমন অসভ্য বাঘ যে কি বলবো, আমার গায়ে করে দিয়ে গেল। মিথ্যাং মিথ্যাং মহারাজং। মহারাজ মহারাজ, দাদুর রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গেছে জঙ্গলের মধ্যে। দাদুকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে আমরা খোঁজ করতে করতে ওখানে যাই। মনে হচ্ছে দাদুকে বাঘে খেয়ে নিয়েছে। আরে এ তো সত্যি গোপালের জামা কাপড়। মন্ত্রী মন্ত্রী, আমাদের গোপালকে তাহলে বাঘেই খেলো? হায় হায় হায়, এ কি হলো? গোপাল নেই? না না না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেই বাঘটাই আজ এখানে এসে কি সব করে গেল। আপনি গোপালের কথা বলছেন, আমি ভাবছি আপনার কথা। একটা মানুষকে বাঘ আপনাকে যে খায়নি, সেটা কি কম ভাগ্যের কথা? তবে মহারাজ, আমি যতদিন আছি বাঘকে আপনি ভয় পাবেন না। দুর্গন্ধং দুর্গন্ধং।